কেলে বসা তোর বৌদি টাকা দিবি না? তোর বৌদি কাজ করছিস মনে হচ্ছে মারতিরা মেরেই দেবো রে মেরি ফেলাইছে রে, নাকটা ফাড়াই ফেলাইছে রে। কি সর্বনাশ, ভাদ্র মাসের 1 তারিখ এসে গেল, এখনো বল্টুর খবর নেই। হ্যাঁ বল্টু, বল্টু। জি মাদুর স্যার, আমি তো এখানে। এই বলদ, খাতা খোল দিন, আজ মাসের কয় তারিখ? আরে মাতরবার সাহেব, আজকে তো ভাদ্র মাসের 1 তারিখ। তাই রে বলদ, তোর কি এমনি বলি? আজকে মাসের ভাদ্র মাসের 1 তারিখ। মাঠে যে টাকা পয়সা ছাড়া রয়েছে তার লাভ সব তুলতে হবে। একটা বস্তা নে, বস্তা নিয়ে হাট আমার সাথে। মাতবর সাহেব, আপনি কত টাকা পয়সার মালিক, আপনি চাইলে একটা মার্সিডিজ কিনতে পারেন। এই রোদের ভিতর কেন আপনি মাঠে যাবেন? আরে বলো, চুপ কর। মাঠে যে টাকা পয়সা ছাড়া রয়েছে, যদি আমি সেই টাকাতে গাড়ি কিনে ফেলাই, তাহলে আমি মাঠে সুদের টাকা ছাড়বো কি? আরে মাতব্বর সাহেব, আপনি রাগ করেন কেন? আপনি গাড়ি কিনে তাই সামনে লিখে দেবেন যে সুদখোর মাসুদ। চুপ শালার বলদ, তুই আমার জ্ঞান দিস? আরে বলদ, আমার মতো বুদ্ধি যদি তোর হইতো, তাহলে আমার মতো এখন পেট তোরও একটা হইতো। আয় আমার সাথে আয়। বাড়ি তো বাজার নাই, চাল ডাল নাই, এদিকে আবার নেদার মাও তা গেছে বাপের বাড়ি। বল্টু, ওটা কেলি পচা না? হ্যাঁ হ্যাঁ, কেলে বসাই তো। ডাক ডাক ওর ডাক। এই কেলে বসা, কেন আছো? এই গাড় মেরেছে, ও তো দেখছি মাসুদ সুদ করে চামচা দেখছি। আজকে আমার খবর আছে। এই দা, তোর আজকে আসতে সময় লাগে? আজ টাকা না দিলে তোর বউ নিয়ে যাবো বলো। এই বলদ, বউ নিবি মানে? নিজেই তো খাতে পারিস নি, বউ নিলে আমি নেবো। এই তোর বউকে ডাক। মাতবার সাহেব, আমার বউ তো বাড়ি নেই, ও বাপের বাড়ি গেছে। কি সর্বনাশ! দেখ বল্টু, আমার টাকা না দেওয়া ষড়যন্ত্র। এদিকে বউটা আরো বাপের বাড়ি পাঠাই দিয়েছে, আর এখন ও ঘরে তালা দিয়ে পলাচ্ছে। আমার টাকা না দেওয়া ষড়যন্ত্র এটা। ঠিক বলেছেন। এই বল্টু, ধর ওর পিঠে চামড়া তুলে ফেলা। মাতবার সাহেব, টাকা পয়সা কই পাবো? টাকা দেওয়ার কথা তো পৌষ মাসে। আরে কি বলিস, অলরেডি ভাদ্র মাসে 3 ঘন্টা পার হয়ে গেছে। এই বল্টু, ধরিস না কেন? এই এখনই ধরছি। এই কেলে বসা, তোর বউ টাকা দিবি না? তোর বউ দিবি? এই হাট, তোর শ্বশুর বাড়ি যাবো, ওখান থেকে তোর বউ নিয়ে আসবো। এই চামচা, হাত ছাড়। কিসের বউ নিবি তুই? এখনো 1 মাস হয়নি, আমি বলেছিলাম টাকা পৌষ মাসে দেবো। ওই সময় কাজ পাবো, কাজ করে তারপরে টাকা দেবো। এই কিসের পয়সা মার? তুই টাকা এখন দিবি, এখন দে। এই বল্টু, ছাড় ছাড় ছাড়, মরি যাবে, ও মরি যাবে। না 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 না, আমি মারবো। তুই সবসময় বাধা দিস, তোর বাপের টাকা। এই কি বললি? টাকা আমার বাপের না তোর বাপের? মাদ্রাস সাহেব, আমার ভুল হয়ে গেছে, টাকা তো আপনার বাপেরই। আরে বলো, তুই যে ওর যেভাবে মারলি, ও যদি মরি যেত তো আমার টাকা দেবে কিনা? টাকা তুই দিতিস? আমি টাকা পয়সা দেবো না। ও আমার যে মারা মারছে, আমি বিচার ডাকবো। ওই মায়ের হিসাব করলে আমি আর উল্টো টাকা পাবো। আহ বেচারা, কান্দিস না কান্দিস না। এই শালা, টাকা দিবি না মানে? ভাই ভাই, টাকাটা দিয়ে দিস। আমি টাকা 1 টাকাও দিব না, আমি বিচার ডাকবো। হায় আল্লাহ, এই তোর জন্যই টাকাটা আজকে হাতছাড়া করলাম। আর খবরদার, আমি না বলা পর্যন্ত কারোর গায়ে কখনো হাত দিবি না। ঠিক আছে মাতবর সাহেব। আর ভাই, তুই টাকাটা দিয়ে দিস। মাতবর সাহেব, আমি একটা জিনিস বুঝলাম না, এই সুদের টাকা নিয়ে মানুষের সাথে কেন মারামারি করা লাগবে, কাটাকাটি করা লাগবে? আরে বলো, এই সুদের টাকা এমন একটা স্বাদ তুই কখনো বুঝবি না। সমাজে যারা এই সুদের টাকা খায়, তারাই শুধুমাত্র জানে এই সুদের টাকা স্বাদ কত বড়। তুই চল, আরো অনেক সুদের টাকা তুলতে বাকি আছে। এই মাহবুর, মাথার খাতে দিচ্ছিস? দে মাতবা সাহেব। মাছ কিরাম হয়েছে? পুকুরি ভালো হয়েছে? ইনশাল্লাহ অনেক ভালো হয়েছে। মাতবা সাহেব, আমার এতে কি মনে করে? এই বল্টু, জি বলেন। দেখ দিন মাহবুরের নামে কয় টাকা হয়েছে। এই পুকুরটা নিয়ে যায় কিনা দেখ দিন। তো চাষি আবার পুকুরের দেশি মাছ খাতে খুব ভালোবাসে, দেখ দিন পুকুরটা নিয়ে যায় কিনা। মাতবর সাহেব, এর তো টাকা বেশি না, ওই 1200 টাকার মতো। কি বলিস? আরে আসল তো 1200 টাকা, হিসেব করে দেখ সুদে কত হয়েছে। মাতবর সাহেব, আসল তো 1200, লাভ 25,000। 25,000 কি দিয়ে এই পুকুর নিয়ে যাবে?
আরে পুকুর দিক আর না দিক, আমার টাকা 16,000 তো দেবে। কি বলেন মাধব সাহেব, টাকা কেন আমি কোথায় পাবো? এই তো দেখেছিস পুকুর কিভাবে নিয়ে যায়। শোন মাহবুর, এখন যদি তুই টাকা না দিস, প্রতি ঘন্টায় 1,000 করে সুদ বাড়বে। তখন দেখবি সন্ধ্যার ভিতরে তোর এই পুকুরের টাকা আমার হয়ে যাবে। আসলেই তো মাতব্বর সাহেব, আপনি একটা মাল। আরে মালের দেখিস কি, একটু পরেই দেখি পুকুরটা দখল হয়ে গেছে। এই বেটা, তুই কি মাগনা টাকা দিছিস? টাকা দিছিস, টাকা নিবি, আবার পুকুরের দিকে নজর দিছিস কেন? লাঠি দে বলে পুকুরি ফেলাবো বলো? আরে টাকা নিতিস, টাকা দিবি, বিয়াদবি করিস কেন? এই বিয়াদব, তোর মতো সুদ করে বাংলাদেশে আর আছে? সুদ খেয়ে খেয়ে তো পেটে এত বড় বানাইছি। তুই সুদে টাকা দিয়ে মানুষের বাড়ি ঘর দর, ছাগল গরু এবং মানুষের বড় নিদাস ভাগাই। এত বড় বদমাইশ তুই! এখন আছিস তুই আমার পুকুর দখল করতে? ঘুষি মেরে তোর দাঁত পেটে খুলে দেবে। এই দেখো দেখো, আমি টাকা পাই আর আমারই ধমক দেয়। তুই কি আমার মারতে চাস? তুই যে কাজ করেছিস মনে হচ্ছে মারতিরা, মেরেই দেবো। রে মেরি ফেলাইছে রে, নাকটা ফাড়াই ফেলাইছে রে। তুই আমার বাদ ধরলি না কেন? আরে মাতব্বর সাহেব, আপনি তো বলেছেন আপনার হুকুম ছাড়া কারো গায়ে হাত না দিতে। এই জন্যই তো চাকরি নট। আজ থেকে আমার এখানে তোর আর কোনো চাকরি নেই। আমার মেরে নাক ফাড়াই দিয়েছে আর তুই দাঁড়ায় দাঁড়ায় দেখেছিস। ও আচ্ছা, আমি মারলেও দোষ, না মারলেও দোষ। এই মাহবুব, আমি আর সুদ খাইনি, আমার আসল টাকাটা দিয়ে দিস। ঠিক তো, জমি জায়গা বেচে সুদি লাগাইলে, এখন কাজ করে খাও, দেখো কেমন লাগে। শালা ফুটখোর, শালা এবারটা বসবে। এলাকার ভিতর গরিব অসহায় মানুষের জ্বালায় মেরেছে,